বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শীতকাল মুরগি এবং হাঁসের রোগ বেশি দেখা যাচ্ছে, কারণ অত্যাধিক ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার কারণে রোগটা বেশি হচ্ছে। সেজন্য আমরা প্রথমেই মুরগি এবং হাঁসকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন ডোজটা ঠিক মতো রাখতে হবে এবং কৃমির ওষুধের ডোজটাও ঠিক মতো রাখতে হবে। এখন মুরগি শীতকালে ঠান্ডা লাগার প্রবণতাটাই বেশি দেখা যায়। এই ঠান্ডা লাগলে মুরগিকে কী করতে হবে, এটাই এখন আজকের আলোচনার বিষয়। যদি মুরগির ঠান্ডা লেগে চোখ বন্ধ হয়ে যায়, চোখ মোটা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওষুধ ব্যবহার করতে পারি। যেমন যে ওষুধটা ব্যবহার করতে পারি আমরা, এক্ষেত্রে আমরা 3টা ওষুধ ব্যবহার করব। 1 নম্বর ওষুধ মাইক্রোনিডভেট। 10 গ্রামের একটা মাইক্রোনিডভেট কিনে 1 গ্রাম 1 লিটার পানিতে, এবং এর সাথে জ্বর এবং ব্যথা নিরাময় এবং ঠান্ডা সর্দি নিরাময় ফাস্টভেট। 10 গ্রামের একটা ফাস্টভেট 1 গ্রাম 1 লিটার পানিতে, এবং এর সাথে কাশি বা খক খক, যে কাশি কক কক করে মুরগি, সেই কাশি নিরাময়ের জন্যে ব্রঙ্কোভেট 2 ml 1 লিটার পানিতে। এই 3টা একসাথে মিশিয়ে আমরা মুরগিকে 3 থেকে 5 দিন খাওয়ালে ইনশাআল্লাহ আপনার মুরগির ঠান্ডা রোগ ভালো হয়ে যাবে। এটা হলো আমাদের মুরগির প্রাথমিক ট্রিটমেন্ট, যেটা ঠান্ডা লাগলে। আর ভ্যাকসিন অবশ্যই করতে হবে। ভ্যাকসিন না করলে রোগবালাই বৃদ্ধি পাবে। তাই রোগবালাই থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন করতে হবে। কিন্তু অতিরিক্ত ঠান্ডা হলে এই ঠান্ডাজনিত এইসব রোগ দেখা যায়। তাই এইসব রোগ ভালো করার জন্যে এই 3টা ওষুধ, অর্থাৎ মাইক্রোনিড 1 গ্রাম 1 লিটার পানিতে, ফাস্টভেট 1 গ্রাম 1 লিটার পানিতে, ব্রঙ্কভেট 2 ml 1 লিটার পানিতে মিশিয়ে মুরগিকে 3 থেকে 5 দিন খাওয়ালে ইনশাআল্লাহ ঠান্ডা রোগটা ভালো হয়ে যাবে। শীতকালে মুরগির এইগুলো মানলে ইনশাআল্লাহ মুরগির রোগ ভালো হয়ে যাবে। এবং মুরগিকে সুস্থ রাখার জন্য ভিটামিন AD3 ও ভিটামিন জিঙ্ক এগুলো দিতে হবে 15 দিন 20 দিন পর পর। তাহলে মুরগির স্বাস্থ্য ভালো থাকবে। এবং শীতকালে মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াতে হবে, কারণ খাবার থেকে ক্যালোরি তাপ উৎপন্ন হবে এবং মুরগির ঠান্ডা কম লাগবে ইত্যাদি ফলো করতে হবে মুরগিকে টিকিয়ে রাখার জন্য। যারা ছেড়ে মুরগি পালন করে তাদের জন্যে আমার মূলত এই ভিডিওটা করা। আর যারা খামারে মুরগি পালন করে তারা আমাদের সাধ্যের কাছ থেকে পরামর্শ নেন, এবং তারা সাধ্যের কাছ থেকে পরামর্শ নিয়ে অনেক কিছু জানেন। কিন্তু যারা ছেড়ে মুরগি পালন করে তারা জানেন না। সেই কারণে আমার এই ভিডিওটা করা। আজকে এটুকুনি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।